গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হামলার ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে কারফিউ চলছে। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। শহরে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করছে না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গ্রেফতারের আতঙ্কে গা ঢাকা দিয়েছে। এদিকে কারফিউ থাকার কারণে গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউর মধ্যে শহরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি গতকাল রাত ৮টা থেকেই গোপালগঞ্জের যে শহর সেই শহরে কারফিউ জারি করা রয়েছে এবং সেটি আজকে বিকেল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং আমরা সকাল থেকেই গোপালগঞ্জের যে মূল শহর এবং মূল যে সড়ক সেই সড়কটিতে অবস্থান করছি। এখানটাতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তাদের যে গাড়ি বহরটি ছিল, যেটি একটু সামনেই একটি পার্ক রয়েছে, পৌর পার্ক, সেই পার্কে তাদের যে জনসভা সেই সভাটি করে এখানে এই রাস্তা দিয়ে তারা মাদারীপুরের দিকে যাত্রা করেছিলেন। এরপরে তাদের পথসভা ছিল মাদারীপুরে। এখানটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে গাড়ি বহরটি ছিল সেই বহরের ওপর হামলা করে এবং এখানে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলা হয়। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখান থেকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ তারা অবস্থান করেন। কিন্তু এই জায়গাটিতে প্রায় কয়েক ঘন্টা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ১৫ জনের মতো আহত হয়েছে এবং তারা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩ জন গুলিবিদ্ধ রয়েছেন, যারা ঢাকাতে তাদেরকে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এছাড়া এই জায়গাটিতে যে ক্ষতগুলো রয়েছে, অর্থাৎ গতকালকে সংঘর্ষের যে চিত্র সেটি এখন পর্যন্ত রয়েছে এবং গোপালগঞ্জ পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা সেটি এখন পরিষ্কার করছেন। এছাড়া এই সড়কে এখন পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে রিক্সা যারা রয়েছে সেই রিক্সা এবং অটোরিকশার চলাচল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানকার এই পুরো শহরেরই এই রাস্তা তো বটেই, পুরো শহরের যে দোকানপাট রয়েছে, মার্কেটগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, এগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। দু একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবা যেগুলো রয়েছে, পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো চালু করা হয়েছে, বাকি সব কিছুই বন্ধ রয়েছে। এছাড়া নগরবাসীর বা শহরের যারা বাসিন্দা তাদের যে বাইরে আসার উপস্থিতি সেটিও তুলনামূলকভাবে কম, তবে সেটি গতকাল রাতে আমরা যেরকম একেবারে জনমানব শূন্য দেখেছি সেই রকম অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এখন এই শহরের বাসিন্দা যারা রয়েছেন তারা কিছুটা বের হচ্ছেন, তাদের জরুরি কাজ রয়েছে তারাও বের হচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, অর্থাৎ সড়কে উপস্থিতি আমরা তেমন একটা লক্ষ্য করছি না। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না, তবে তারা এখানকার যে কারাগার যেটিতে গতকালকে হামলা করা হয়েছিল সে জায়গায় অবস্থান করছেন এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া গতকাল রাতে গোপালগঞ্জ শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এমনটাও আমরা জানতে পেরেছি। তবে শহরে সড়কে কোনো ধরনের তাদের উপস্থিতি অথবা কোনো ধরনের টহল আমরা আসলে ওভাবে দেখতে পাচ্ছি না। এছাড়া গতকাল রাত্রে গোপালগঞ্জেই যারা হামলা করেছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর যারা হামলা করেছেন তাদেরকে গ্রেফতার করবার জন্য যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযান থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে এমনটা আমরা জানতে পেরেছি এবং তাদেরকে গোপালগঞ্জেই রাখা হয়েছে। এছাড়া আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ চলবে এবং এর মধ্যে যদি কোনো ধরনের আপডেট থাকে সেটা আমরা আপনাকে জানাতে পারবো। কাকলি। দর্শক, জানছিলাম গোপালগঞ্জের কারফিউয়ের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।